জনসংখ্যার অনুপাতে অরুণোদয় প্রকল্প বরাদ্দ না থাকায় বাদ পড়েছেন বহু প্রকৃত হিতাধিকারী। মুসলিম এলাকায় নগণ্য আবেদনপত্র, আবার অমুসলিম এলাকায় পৌঁছেছে পর্যাপ্ত আবেদনপত্র। প্রতিটি এলাকায় জনসংখ্যার ভিত্তিতে পর্যাপ্ত অরুণোদয় যোজনা বরাদ্দ করতে পাঁচগ্রামের কালীনগর থেকে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসীরা। হাইলাকান্দি জেলার কালীনগর অষ্টম খণ্ডে অরুণোদয় যোজনায় বৈষম্যের অভিযোগ উত্থাপন হয়েছে। হিতাধিকারী বাছাইয়ের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন বঞ্চিতরা। জানা গেছে, কালীনগর জিপির অধীন বিভিন্ন ওয়ার্ডে বেশিরভাগ প্রকৃত হিতাধিকারী বাদ পড়েছেন। তার মূল কারণ হলো জনসংখ্যার অনুপাতে বরাদ্দ নেই। উপকৃত হিতাধিকারী বাদ পড়ার ঘটনা ঘিরেই হিতাধিকারীদের পৃথক পৃথক টার্গেট ধরে দেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কালীনগর অষ্টম খণ্ডের জনসাধারণ। তারা অভিযোগ করে জানান যে কালীনগর জিপির তৃতীয় খণ্ডে বসবাসকারীর সংখ্যা 650, এর মধ্যে হিতাধিকারীদের টার্গেট সংখ্যা ধরে দেওয়া হয়েছে 150 জনের। অন্যদিকে অষ্টম খণ্ডে বসবাসকারীর সংখ্যা 1000-এরও অধিক, এর মধ্যে হিতাধিকারীদের টার্গেট সংখ্যা ধরে দেওয়া হয়েছে 30 জন। কারণ তৃতীয় খণ্ডে বেশিরভাগই সংখ্যাগুরু মানুষ এবং অষ্টম খণ্ডে সংখ্যালঘুদের বসবাস, এতেই নাকি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের পক্ষ থেকে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আবিদুর রহমান চৌধুরী জানান, অষ্টম খণ্ডে প্রায় 60 থেকে 70 জন বিধবা মহিলারাও রয়েছেন। এছাড়া বিশেষভাবে সক্ষম ও বিবাহ বিচ্ছেদ মহিলারাও রয়েছেন। তাই কমপক্ষে অষ্টম খণ্ডে 200 জনের বেশি অরুণোদয় হিতাধিকারী টার্গেট বৃদ্ধি করার দাবি জানানো হয়। এ নিয়ে সাধারণ জনগণ চরম হতাশা এবং উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ ব্যাপারে বিহিত পদক্ষেপ নিতে আকুল আবেদন জানিয়েছেন। দেখেন, আজকে এমন এক পরিস্থিতির শিকার আমরা কালীনগর পঞ্চম খণ্ড, অষ্টম খণ্ড, ষষ্ঠ খণ্ড, প্রথমে আমাদেরকে ডিলিমিটেশনের মাধ্যমে কালীনগর জিপি থেকে বঞ্চিত করে মহাদেবপুর জিপিতে দেওয়া হয়েছে। যে জিপিতে আমরা যেতে হলে কমপক্ষে 30 কিলোমিটার অতিবাহিত করে যেতে হয় দুইটা জিপির মধ্যে দিয়ে। তা আমরা মেনে নিলাম। এখন বর্তমান সরকার হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নির্দেশ, আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছ থেকে শুনেছি যে অরুণোদয় 10, 20, 30 যা হয়েছে, 30-এর মাধ্যমে যাদের রেশন কার্ড আছে, রেশন কার্ডের নাম থাকা ব্যক্তিদেরকে অরুণোদয় দেওয়া হবে, বিকলাঙ্গ, বিধবা এদেরকে দেওয়া হবে। তো আমরা শুনে অত্যন্ত খুশি হয়েছিলাম। বর্তমানে যে আমাদের কাছে একটা খবর এসেছে, আমাদের জিপি সেক্রেটারি আমাদেরকে বলেছেন যে তোমাদের পঞ্চম খণ্ড, অষ্টম খণ্ডে একটা খণ্ডেতে 30 জন করে বেনিফিশিয়ারি দেওয়া হবে। তো অত্যন্ত দুঃখজনক কথা, কারণ 10 অরুণোদয় 10-তে আমাদের কিছু লোক অন্তর্ভুক্ত হয়েছে, 20-তে অন্তর্ভুক্ত হয়েছে, 30-তে আমরা মনে করি 30 জনের জায়গায় কমপক্ষে যারা বেনিফিশিয়ারি উপযুক্ত ওদেরকে পাওয়া অত্যন্ত জরুরি। কারণ এখন শুনতে পাইলাম যে 10, 20, 30-এর মাধ্যমে শুধু 30 জনকে বেনিফিশিয়ারিকে বেনিফিট করা হবে। তো সেই কথাটা কখনো মেনে নেওয়া যায় না। তার কারণ হচ্ছে, প্রথমে যারা অরুণোদয় পেয়েছে 10-তে, আমরা সরকারের কাছে এই দাবি করি, অরুণোদয় 10-তে যারা পেয়েছে ওদেরকে চাকরিজীবী ব্যতীত ওদেরকে বহাল রাখা হোক, 20-তে যাদের হয়েছে চাকরিজীবী ব্যতীত ওদেরকে বহাল রাখা হোক, 30-তে 30 জনের অধিক কমসে কম যারা উপযুক্ত মানুষ ওদেরকে সেই জায়গায় বঞ্চিত না করে বিনা টার্গেটের মাধ্যমে ওদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হোক। আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি মাননীয় জেলাধিপতির কাছে, কারণ আমাদের এই অঞ্চলের মানুষগুলো প্রত্যন্ত অঞ্চল, এখানে এখানে কৃষিজীবী মানুষ বেশি, দিনমজুর মানুষ বেশি। এই অরুণোদয়ের উপর অনেক মানুষের পরিবার চলতো। এদেরকে অরুণোদয় থেকে যদি বঞ্চিত করা হয়, তাহলে সেটা মনে করব সেটা একটা পরিকল্পিতভাবে আমাদের মাইনরিটি এলাকাকে এটার থেকে বঞ্চিত করা হচ্ছে। কারণ কালীনগর জিপিতে এক জিপিতে 170 জন বেনিফিশিয়ারি বেনিফিটেড হচ্ছে, এক জায়গায় 70 জন হচ্ছে, এক জায়গায় 80 জন হচ্ছে। আমাদের এই 2 খণ্ডের 3 খণ্ডের মধ্যে 30 জন বেনিফিটেড হচ্ছে। সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
আমরা জেলাধিপতির কাছে অনুরোধ রাখছি আমাদের এটা পুনর্বিবেচনা করে অরুণোদয় 10, 20 যারা বেনিফিটেড হয়েছেন ওদেরকে বহাল রেখে চাকরিজীবী ব্যতীত ওদেরকে বহাল রাখা হোক এবং 30-তে যে 30 জনের টার্গেট দেওয়া হয়েছে এই 30 জনের জায়গায় টার্গেটটা আরও বাড়ানো উচিত। কারণ আমাদের এই পঞ্চম খণ্ডে এবং অষ্টম খণ্ডে কমসে কম 70 থেকে 80 জন লোক বিধবা আছেন। এই 30 জনের মাধ্যমে তো বিধবাদের হবে না এবং যে অনেক মানুষ আছে যদিও সে দিনমজুর কাজ করতে পারে না সেই মানুষ অনেক গরিব মানুষ তাকে অরুণোদয় এই প্রকল্পের আওতায় এনে ওদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক এই আশা রেখে আমি এটাতে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে আপনি কি মনে করেন? তো আসলে রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে কারণ একটা ভিলেজে যদি 70 জন বেনিফিটেড হয় তো একটা ভিলেজে 30 জন কেন? তো আমাদের এই খণ্ডে কমসে কম 70 জনের অধিক লোক আছে বিধবা এবং বিকলাঙ্গ, সেই জায়গায় 30 জনের টার্গেট কেন? তো আমরা এটার মধ্যে রাজনৈতিক গন্ধ পাচ্ছি কারণ যেহেতু আমরা মাইনরিটি। আমি প্রথমে বলছি আমাদেরকে কালীনগর জিপি থেকে বঞ্চিত করে আমাদেরকে অন্য একটা জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই দুঃখটাও আমরা সহ্য করতে পারতেছি না। এই অবস্থায় বর্তমানে আমাদেরকে অরুণোদয়ের মাধ্যমে আমাদেরকে আরও বঞ্চিত করা হচ্ছে, তো সেটা রাজনৈতিক গন্ধ বলে আমি মনে করি। এখানে উপস্থিত হয়েছি যে আমরা অরুণোদয় 10, 20 যেগুলা স্কিম আমরা সরকার বাহাদুর আমরাকে দিয়েছেন যে আমরা এলাকার মানুষে পাইছেন যে বিধবা, ডিভোর্স, এরপরে আমরা বিকলাঙ্গ, এরপরে দিনমজুর মানুষ এরা পাইছেন। আমার জানা মতো আমি যতক্ষণ জানছি আর কি গতদিন যেন এই গাঁও সভা হয়েছিল সেই সভাতে 137 জনের ফর্ম মানে ওল্ড ফর্ম গেছিল এবং নিউ ফর্ম 221টা ফর্ম গেছে। এর ফোন আমরা শুনতে পাই আর যে আমরা এই টোটাল 10, 20, 30 তাকিয়া টোটাল আমরা গ্রাম মাত্র 30টা ফর্ম দেওয়া হয়েছে। যেন আমরা 30 জন মানুষ কে বা কাহারা দিব। আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা বিলম্বভাবে অনুরোধ যেন আমরা এই যে মানে সার্কুলারটা আমরা তো আর জানিয়া না তারা যেন আমরা রাজনৈতিক ষড়যন্ত্রভাবে মানে আমরা এখানে টোটাল মাইনরিটি এরিয়ার কারণে আমরা রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করিয়া আমরা মাত্র 30টা দেওয়া হর। আজকে আমরা কালীনগর দ্বিতীয় 150টা, কালীনগর তৃতীয় 200টা, আমরা এখানেও মাত্র 30টা। তাই আমরা যে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির আমি আঞ্চলিক কমিটির সেক্রেটারি আমরা বৃহৎ আন্দোলন নেক্সট আমরা গড়িয়া তুলমু যদি আমরা রিগুর সুরা যদি পাই না যেন আমরা এখন আমরা শুনতে পাই আর যেন আমরা এই স্কিমও থাকিয়া মানে টোটাল 30 জন দেওয়া হইতো। আমি গতদিন 137টা ফর্ম দেন ওল্ড ফর্ম দেওয়া হয়েছে যেন তারা পাইয়া আইসন যেন 201 মানে 102 20 এইভাবে আমরা স্কিম দেওয়া হয়েছিল। আমরা এগুলা থাকিয়া যেন আমরা বঞ্চিত করা কে বা কাহারা বঞ্চিত করবেন সরকার বাহাদুরকে আমরা বিনম্রভাবে অনুরোধ করি আর যেন যারা চাকরিজীবী আছেন তাকে কাটেও আমরা কোনো অসুবিধা নাই, যাকে মানে দেওয়ার যেমন কালীনগর তৃতীয় 75টা দিছেন আরও 75 যোগ করিয়া দেখুয়া এখানে আমরা কোনো অসুবিধা নাই। আমরার অসুবিধা এইটাই যে আমরার সন্ধ্যার মাঝে 30টা 1000 সামথিং মানে ভোটার 1000 সামথিং ভোটারের মধ্যে গিয়ে আমরা ভাইয়ার মাত্র 30টা আর এখানে 650 ভোটার মাঝে ভাইরা 150টা। তা ওইখানে আমরা কিছু বুঝতে পারছি না। আমরা এইভাবে কালীনগর দ্বিতীয় তৃতীয় মানে এই সাইডের মানে যেগুলো আছে আমরা ষড়যন্ত্র করে এটা কেন হচ্ছে? মাইনরিটির কারণে আমরা এগুলো হয়েছে টোটাল মাইনরিটির কারণে। এখানে জাতপাতের রাজনীতি চলছে, এখানে কোনো মানে ধর্ম নিরপেক্ষ রাজনীতি চলছে না। এইভাবে রাজনীতি করি আমরা ধ্বংস মানে করতেছেন। আমরা কিন্তু যেন আমরা এখানেও আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির বৃহৎ আন্দোলন গড়িয়া তুলবা। এখানে আমরা এই আঞ্চলিক থেকে আমরা গিয়ে উঠমু গিয়া ডিসি মহোদয়ের বাংলা আমরা গিয়ে উঠমু গিয়া
এরপরে আমরা ডিস্ট্রিক্ট কমিটি আঞ্চলিক মানে ব্লক কমিটি সব আমরা স্টেট কমিটি পর্যন্ত আমরা লগে এই সহযোগিতা করবা। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।